হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো আর আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে এলাম। এইবার তোমরা ধরো আমার বাড়িতে কাজ হচ্ছে, তো বাড়িতেও একবার গেছিলাম কাজটা দেখতে, বিকজ বাবা তো সবসময় থাকে না, মানে বাবা অফিস যায় আর মা এগুলো খুব একটা বোঝে না। তো আমি গিয়ে একটু সুপারভাইজ করে দিয়ে আসি। আর লোকগুলো যেহেতু আমারই লোক, মানে আমার ফ্ল্যাটে যারা কাজ করেছে ওনারাই করছে আর কি, তো সেই কারণে লোকগুলো আমাকে ভালো করে চেনে। তো এই সব কিছু করে টোরে এলাম, এসে স্নান করলাম, শ্যাম্পু করলাম, পুজো দিলাম, দিয়ে লাঞ্চও করে নিয়েছি। আজকে সব কিছু আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভাবছি তোমাদেরকে বাথরুমের আপডেটটা দিয়ে দেবো সন্ধ্যেবেলা। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বেড সাইড যে উইন্ডোটা আছে, উইন্ডোটায় তো একটা ডক্টর রেড আর এখানে একটা ছোট্ট কি বলে এটাকে 9 o'clock রয়েছে। এটা পুরো মরে গেছিলো, জাস্ট কয়েকটা ডালপালা বেঁচেছিল, বাট আমি ওটাকে ফাইনালি বাঁচিয়ে উঠতে পেরেছি। এগুলো পায়রা নষ্ট করে দিয়েছিল বেসিক্যালি। আর এখানে যে দেখছো এই লম্বা গাছটা, এটা হচ্ছে ওই ডালিয়া, চন্দ্রমল্লিকা না, এটা ডালিয়া। তো এটা তো শুকিয়ে গেছে, বাট এটা দুখানা কুড়ি এসছে, আশা করছি খুব শিগগিরই ফুটবে। আর এই গাছটা না, এটা আমার প্রতিবেশীর একটা গাছ, আমি জানি না এগুলোকে কি বলে, সজনার ডাঁটা না নজনার ডাঁটা না, আমি কি পুরোটাই ভুল বলছি তা আমি বলতে পারবো না। গাছটা আমি ঠিক বুঝতে পারছি না সত্যিকারে কি গাছটা। খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখে তো মনে হচ্ছে সজনার ডাঁটাই, কারণ সরু সরু বলে, জানি না, আমি ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি জিনিসটা কি। বেরিয়ে পড়েছি আমরা দেখতে যাওয়ার জন্য, ছাপা দেখতে যাচ্ছি। সায়নের জন্য একটু লেট হয়ে গেছে, ওই টাইম বেশিক্ষণ নেই, তাই তো যাই হোক চলো, আর কি করা যাবে। তোমাদেরকে বলেছিলাম ওয়াশরুমটা একবার দেখিয়ে দেবো, তো ভাবলাম একবার দেখিয়ে দিই। এই অবধি কাজ হয়েছে, এই টাইলসের কাজ করতে গিয়ে দরজাটা পুরো ভেঙে গেছে, সো এটারও রিপ্লেসমেন্ট করতে হবে। আর এদিকে আমরা টাইলসটা আগেও এই অবধি ছিল, তো এই অবধি লাগানো হয়েছে, ওপরটা মানে ওটা পেইন্ট হবে আর কি পরে। আপাতত এখন আর করছি না কিছু, কারণ এতদিন ধরে বাথরুম ইউজ না করা, একটা বাথরুম মানে যেই ফ্ল্যাটে সেখানে খুব সমস্যা। তো এখানে উইন্ডোটাও নতুন মানে বানাতে দেওয়া হয়েছে, আর গ্রিলটাও নতুন লাগানো হয়েছে, মানে আগে এক্সিস্টিং যে গ্রিলটা ছিল সেটা আর নেই। ওকে, ফিটিংস এখন অবধি কিছুই লাগানো হয়নি, সব মানে ইয়েগুলো বার করা রয়েছে, কি বলে এগুলোকে আমি জানি না কি বলে, সব পয়েন্টসগুলো বার করা। তো কালকে ওটা গিজার পয়েন্ট, এটা শাওয়ার হেড, এখানে হচ্ছে 2-in-1 ট্যাপের, ওটা কি বলে জেট স্প্রের ইয়ে ইসে, এটা কিসের আমি জানি না, ওটা কিসের আমি জানি না সত্যি, না সরি, এটা মনে হয় WC-র, এটা জেট স্প্রের, তাই হবে। ওকে, সো এটা আমাদের পুরোনো টাইলসটা ছিল, এটার আমরা সেন্ট পাইনি, তো আমরা এক্সট্রা করে আর কাজ বাড়াইনি, কারণ সব কিছুর সাথে এটা ফাইন্যান্স রিলেটেড ব্যাপারও থাকে, তো সেই কারণে এখন এটা বেকার তুলে দিলে আরও খরচা বেড়ে যেত। তো এটা হাফ হাফ হয়ে গেছে, ঠিক আছে, কি আর করা যাবে। বাট এই টাইলসটাও আমার পছন্দ করা, অ্যান্ড এটাও আমার পছন্দ করা। এটা ইয়েলো এর মধ্যে নিয়েছি জাস্ট টু মানে একটা কন্ট্রাস্টের মধ্যে রাখার জন্য। আর এখানে আগে আমাদের ওই তাক থাকতো, যেগুলো প্লাস্টিকের, এই সরি প্লাস্টিক বলছি, ফাইবারের বা স্টিলের যে ঝোলানো ইয়েগুলো থাকতো, যেখানে শ্যাম্পু বটল জানা থাকতো। তাই বললাম যে না, ওটা আমার আর চাই না। তো আমি এরকম মার্বেল নিয়ে এসেছিলাম, তো মার্বেলটা কাটিং করে বসানো হয়েছে, এখনো অবধি এটাকে স্মুথ করা হয়নি, স্মুথটা করা হবে বিকজ এইখানেও টাইলস বসবে রুমেও, সো সেই কারণে আর কি। মা অলরেডি একটা কি বলে গা ঘষণি, তারপরে একটা ব্রাশ, সার্ফ, তারপরে এখানে কি বলে শ্যাম্পু, হ্যানা দানা এগুলো রেখে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ছাবা দেখে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তখন ওখানে আর ব্লগ করিনি, কারণ একটু শরীরটাও আমার খারাপ আজকে, তো তার মধ্যে মুভিটা দেখতে গেছিলাম। যাই হোক, মুভিটা সত্যি কথা বলছি, অনেস্টলি রিভিউ, ইটস এ ব্রিলিয়েন্ট মুভি, মানে ইটস আ মাস্ট ওয়াচ মুভি অ্যান্ড আ ব্রিলিয়েন্ট মুভি।
and Vicky Kaushal has just nailed it. মানে he has done a wonderful job. Must watch, সিরিয়াসলি বলছি, না দেখলে না বুঝতে পারবে না তোমরা, খুব ভালো মুভিটা। তো যাই হোক, চলো ফ্ল্যাটে বাড়ি এসেছিলাম, মুভি দেখে দেখে বাড়ি গেছিলাম। আগে বাড়ি গিয়ে সন্ধে টন্ধে দিলাম, কফি খেলাম, খেয়ে তারপরে বাড়ি এসেছি, তোমাদেরকে বাথরুমটা দেখালাম। এখন হয়ে গেছে, এবার চা পা খেলাম, গল্প করলাম বাবার সাথে। এবার ফ্ল্যাটে যাচ্ছি, গিয়ে আমাকে আজকে ডিনারটা বানাতে হবে। আজকে রান্না দিদি তো আসেনি, এইবার তার মধ্যে সায়ন সকালবেলা জিমে গেছিলো। তো ও জিম যাওয়ার আগে আমি আরও দুজনে দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো তারপরে সায়ন আমাকে বললো যে তো যখন শরীরটা খারাপ তোকে রান্না বান্না করতে হবে না। আমরা দুজনে একটুখানি ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, ফ্রুটস খেয়ে আর ডিম সিদ্ধ খেয়ে আমরা বেরিয়েছিলাম মুভি দেখতে। তারপর মুভির ওখানে খেয়েছি টুকটাক, খেয়ে তারপরে মানে সেই কারণে আর কি কোনো রান্না নেই। তো গিয়ে এখন ভাত করব, ডাল করবো, মুসুরির ডাল, আর মাছটা আমি নামিয়ে রেখেই এসেছি। তো কাতলা মাছ ওটা ভাজবো আর সায়নের জন্য আর কি। আর হচ্ছে ডিমের পোচ করে দিলে ও হি সর্টেড, আর আমি ওচ খেয়ে নেবো। তো যাই হোক চলো ফ্ল্যাটে যাই, গিয়ে এইগুলো করি। একটু হালকা হেডেক হচ্ছে এখনও আমার, তো বাট আই হ্যাভ টু কুক। তো চলো যাওয়া যাক। এখানে অটোটা হুট করে দাঁড়িয়ে যাওয়াতে এই যে সেলিব্রিটি, বাংলা সিরিয়াল দেখে থাকলে আপনারা এনাকে সবাই চিনবেন। ইনি হচ্ছেন দিগন্ত বাগচি, প্রচুর সিরিয়ালে অভিনয় করেন, আমারও খুব চেনা। অ্যাক্সিডেন্ট হয়েছে, অটোটা হুট করে দাঁড়িয়ে গেছে বলে না গাড়িতে লেগে গেছে। ফ্ল্যাটে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম, এবার 5 মিনিট একটু বসবো, বসে তারপর রান্নায় নামবো।